বড় আশায় আর মনত গইতামে নবীর জিয়ারত না বড় আশা গইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে না দয়াল আল্লাহ আশা আরা আর নবশম মদিনা গেলে আরা আর নবশম আরা আর নবশম বড় আশায় আর মনত গইতামে নবীর নত নত এদুন মানুষ হওয়া আল্লাহর মতো মাঠ ফুরে গিয়েছু এখন তিয়েই দিতে রো গাইলে অসুবিধা হবো না এখন ডর করি বড় আশায় আর মনত গইতাম দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবশমে মদিনা গেলে আর নবশম লে আর নবশম অন্তর কানে জলি ফুরি সায়ই গেও আর হনা অন্তর কানে জলি ফুরি সায়ই গেও রাইতে দিনে জলে আগুন প্রেমে মুস্তাফার হনা রাইতে দিনে জলে আগুন প্রেমে মুস্তাফার হনা অন্তর কানে জলি ফুরি সায়ই গেও আরে অন্তর কানে জলি বুড়ি ছাই গেই রাইতে দিনে জলে আগুন প্রেমে মুস্তাফার রে নবী সারা এই ব্যথা হারে বুঝাইম কথা নবী সারা এই ব্যথা হারে বুঝাই ব্যাগিন হইম ফাইলে নবীরে আর ব্যাগিন হইম ফাইলে নবী আর নবশমে মদিনা গেলে আর নবশম বড় আশায় আর মনত গইতামে নবীর জিয়ারত বড় আশা গইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবশমে মদিনা গেলে আর নবশ নবী সারা এই দুনিয়াত কেউ নয় রে আপন হানা নবী সারা এই দুনিয়াত কেউ নয় রে বুঝবি সেদিন পড়বি যেদিন সাদা কাফন রে নবী সারা এই দুনিয়া কেউ নয় রে আরে বুঝবি সেদিন পড়বি যেদিন সাদা কাফন আরে দয়াল নবীর মিল্লতে হ্যাঁ দয়াল নবীর হে রাখবেন যখন কবরে দয়াল নবীর মিল্লতে রাখবে যখন কবরে নবী সারা আপন নমিলে কবরে এরে নবী সারা আপন নমিলে আর নবশমে মদিনা লে আর নবশ আর নবশমে মোদি বড় আশায় আর মনত গইতামে নবীর আরো জোরে বড় আশা গইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবশম লে আর নবশ আর কত ফেলাইমাই 200 গরে পানি হন আর কত ফেলাইমাই 200 গর মরার আগে দয়াল নবীর দিদার পাইমনি আল্লাহ মরার আগে দয়াল নবীর
আরো জোরে আর কত ফেলাইমাই 200 গর আর কত ফেলাইমাই 200 গর মরার আগে দয়াল নবীর দিদার পাইমনি আল্লাহ মরার আগে দয়াল নবীর রে নূরে বাংলা গুনাহগার গুনাহ আমার বেশুমার গুনৌরে বাংলা আরে আরে আমরা সবাই গুনাহগার গুনাহ আমার বেশুমার আমরা সবাই গুনাহগার গুনাহ মোদের বেশুমার মাফ করে দাও নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও নবীর আরা আর নবশম মদিনা গেলে আরা আর নবশম বড় আশায় আর মনত কইতামে নবীর আবার বড় আশায় আর মনত কইতামে নবীর দয়াল আল্লাহ আশা ফুরাইলে আরা আর নবশম মদিনা গেলে আরা আর নবশ কঠোর শাস্তি দেওয়া দরকার শুধু শাস্তি নয় এমন শাস্তি দেওয়া দরকার এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যে শাস্তি দেখে ভবিষ্যতে আল্লাহ এবং রসুলের শানে গোস্তাহি করতে অন্যের কলিজা কেঁপে চৌচির হয়ে যাবে সে ভয়ে আল্লাহ এবং রসুলের শানে কথা বলতে খুব সাবধানে বের করবে ঠিক কিনা বলে পৃথিবীর জমিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কোরআনী আইন অনুযায়ী আল্লাহ এবং নবীর সাথে যদি গোস্তাহি করে তার শাস্তি হলো একটা মৃত্যুদণ্ড তার শাস্তি কি কথা বলেন তার শাস্তি মৃত্যুদণ্ড কোরআন শরীফে বলেছেন সূরা মায়াদার 33 নম্বর আয়াতে ইন্নামা জাযাউল লাযিনা ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা যারা জমিনের মধ্যে আল্লাহ এবং রাসূলের শানে গোস্তাহিমূলক কথা বলে ফসাদ সৃষ্টি করে দেবে ঝগড়া লাগিয়ে দিবে তাদেরকে তোমরা কতল করো শুলিতে তুলে দাও কতল করে দাও এটা কোরআনের আইন সুতরাং আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এই সরকার আবুল সরকার নামের ব্যক্তিটাকে এরকম শুলিতে তোলা ফাঁসিতে দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া এটা কোরআনী আইন মুসলমান রাষ্ট্র হিসেবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যিনি দায়িত্বে আছেন তার জন্য কর্তব্য হয়ে গেছে কথা বলেন ঠিক কি তবে শুধু আবুল সরকারের মতো এক সরকার দিলে হবে না কারণ আবুল সরকার সে তো একজন মূর্খ মানুষ সে 2-5 ক্লাস পড়লেও পড়ছে ফেটের দায়ে যদিও সে বয়াতি কাজ করে গান গায় কিন্তু আবুল সরকারের চাইতে আরো বেশি মারাত্মক কুফরি করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মৌলবী দাবি করে আলেম দাবি করে বক্তা দাবি করে মুফতি দাবি করে মুফাসসিরে কোরআন দাবি করে যারা আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করেছেন রোজা এবং পূজা বলেছেন মা খতিজাতুল কুবরাকে বেপরদা বলেছেন আর হযরতে ফারুক আজমকে জানাকুর বলেছেন রাসূলের বাম্মাকে কাফের বলেছেন রাসূলকে সিক্সপ্যাক বলেছেন নবীকে মূর্খ বলেছেন রোজা এবং পূজা এক বলেছেন মন্দির গিয়ে পূজা দিয়েছেন এখনো যারা ফুট দিলে জান্নাত হবে বলে ওই সমস্ত জালেমদের এক রশি দিয়ে আবুল সরকার অন্য রশির একই রশির আরেক পাশে এই মৌলবীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার কথা বলেন ঠিক না আবুল সরকার তো মৌলবী না এটা তো বাংলা শিক্ষিত দুইশের খেলা যা পড়ছে আর কি বেড়া তো যদি জিজ্ঞেস এটা কইছুস খে খুব আমি বুঝি না বাঙাল মানুষ আই থিন বুঝি নে আই তো কই ফেলা দে তুই মৌলবী দাবি করি
এই একই রশির এক মাথার মধ্যে আবুল সরকার থাকবে, আর আরেক রশির আরেক মাথার মধ্যে এই আবুল মৌলবী ওয়ালিমারকে এদেরকে থাকতে। তো তাহলে এটা মৃত্যুদণ্ড, এটা ক্লিয়ার হবে, না হলে হবে না। কথা বলেন না, ঠিক নেই? তো সেই জন্য বলছিলাম উলাইকা কাল আনাম বাল হুম আদাল, মানুষের ভিতরে নিকৃষ্ট ব্যক্তি হলো তারা। কারা? তারা যারা আল্লাহ এবং রসুল চিনে না, যাদের কাছে হক হালালের পরিচয় নাই। হক হালালের কথা বলে না, হক হালালের। আমি তো বহুত আগেই বলছি ওয়াহাবি জামাত এগুলির কাছে হক হালাল নাই। কয়দিন আগে দেখছেন এক মৌলবী ওয়াজ করে বিশ্বজোড়া মৌলবী, এটার নাম কি? মৌলবী আদগান মৌলবী, বোর্ডারে সারে দিয়ে এখন আবার বিয়ে করছে। এ কথা কন না, মিথ্যা কথা বলছি। এটার নাম জানি কি? হ্যাঁ, আবু তাহা আদগান মৌলবী। অথচ শরীয়তের আইন আর শরীয়ত বুঝবে কি? এরা তো বেঈমান। ইমানদারের কাছে না কোরআন হাদিসের দলিলের প্রয়োজন। বেঈমানের কাছে কোনো কোরআন হাদিস আছে? বেঈমানের কাছে কোনো সারা শরীয়ত আছে? বেঈমানের কাছে কোনো দিন ধর্ম আছে? বেঈমানের কাছে কোনো বাধা বন্ধকতা আছে নাকি? এরা তো আসলে জাতীয় বেঈমান। এক মাসও যেতে পারে নাই বউ সারি, আবার একেই করে বিয়ে করছে। হ্যাঁ, বউ। অথচ কোরআনুল কারীমের দলিল, একটা স্ত্রী যদি সে তালাক দেয়, আবার নতুন ভাবে ফতুয়া বানাইতেছে, বলে না আমরা ওইভাবে তালাক দিই না। তো কোন ভাবে তালাক দিছে? তালাক যে এইভাবেই হোক, এটা তালাকের রাজে, তালাকে বাইনা, যেই তালাকে হোক, তালাক হয়েছে 3 মাস 13 দিন ইদ্যত পালন করতেই হবে, বাধ্যতামূলক। কি রে ভাই, কথা বলেন না কেন? তারপর অন্য ফসলা হিল্লা দিবেন কি দিবেন না, বউ সারা গেছে কি যায় নাই, আবার আনবেন কি রাখবেন, শরীয়তের আইন 3 মাস 13 দিন পরে হিসাব করবে ফয়সালা। কথা বলেন, ঠিক নেই? এই কথা বলেন না কেন? এটা শরীয়তের আইন। আবার বলে আমার ছেলে মেয়ে আবদারে ভরে বিয়ে করে ফেলছে। আরে মিয়া, দিন ধর্ম কি আবদারে চলে? আর ওদের কাছে দিন ধর্ম তো নাই, ওই আবদার আর ফাবদার কি? এরা কোন মুসলমান নাকি? আমি তো ওয়াহাবি জামাত এগুলির আমি মুসলমানই মনে করি। এগুলির থেকে এই আবুল সরকারের লগে এই বাদাম মেয়ের অদিত, এই এক বাদাম মেয়ে দিন দেখলাম আজকে, বাদাম মেয়ে একটা বলতেছে এটি কি হদ আল্লাহ আল্লাহ বলে চাঁদা তোল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলে চাঁদা তোলে। এই সমস্ত মৌলবীদেরকে ফাঁসিতে তোলা আরো আগে প্রয়োজন, ঠিক নেই? সেই মৌলবী বলে, এই মৌলবী, এই বাদামিয়া মৌলবী কদিন আগে কইছিল আমি রমজান মতো এই মাল বানাইতে বলে আল্লাহর 1500 বছর লাগছে। কত যে বুড়ি কুফুরি এই মৌলবীরা করতেছে। আল্লাহ এই সমস্ত লোকের থেকে আল্লাহ আমাদের দেশের হেফাজত করুন। আরো জোর বলেন। যাক, ওদিকে আমি যাব না। আমি এই আজকের ভিডিওর মাধ্যমে আমি আবু তাহা আদনানকে বলবো, দুনিয়ার মানুষের লজ্জা শরমের চাইতে খোদার দরা থেকে বাঁচার জন্য আপনার বিয়ে শুদ্ধ করা দরকার। কথা বলে না কেন? দুনিয়ার মানুষের চোখের মনে ফাঁকি দিতে পারবেন, রব্বুল আলামিনের চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনি যত রকমের ফতুয়া দেখান না কেন, বলে আমি খোলা তালাক দিছি এই জন্য আমি আবার আনতে পারবো। আপনি খোলা তালাক দেন, এই তালাক দিবেন দেন, আগে 3 মাস 13 দিন এটা কোরআনের ফয়সালা। সালাসাতা করুন, 3 মাস 13 দিন বাদ দেওয়ার পরে তারপরে বিচারের মাধ্যমে সিদ্ধান্ত হবে আনবেন না নিবেন, তারপরে সিদ্ধান্ত হবে হিল্লে হবে কি হবে না, এগুলি পরের হিসাব। কিন্তু আপনার সিদ্ধান্ত মানতেই হবে 3 মাস 13 দিন। কথা বলেন না কেন? আর যদি না মানেন আজীবন আপনি জানা করবেন, আজীবন। আমি আবু তাহা আদনানকে বললাম এটা একটু আপনারা দেখবেন।
কারণ কয়দিন পর পর বাইরে আলোনের লাগে তো দিন ধর্ম নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। তো বলতে চেয়েছিলাম, আমরা যারা মাহফিলে এসেছি, মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ যাদের কাছে ইনসাফ আছে। কি আছে? যাদের কাছে ইনসাফ নাই তারা কারা? উলাইকা বালহুম আদাব, উলাইকা কাল আনা বালহুম আদাব। চতুষ্পদ জন্তুর চাইতো আরো নগণ্য যে সৃষ্টি, এই সৃষ্টি হলো ওই মানুষগুলি যার কাছে ইনসাফ নাই, যার কাছে দিন ধর্ম নাই, যাদের কাছে আল্লাহ রসুলের মোহাব্বত নাই, যার কাছে কোরআনের মোহাব্বত নাই, যার কাছে দিন ইসলামের জ্ঞান নাই, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতো আরো নিকৃষ্ট। যদি আমাদের ভিতরে ইনসাফ থাকে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আপনাদের খেদমতে আর জানাচ্ছি, যদি আমাদের কাছে ইনসাফ থাকে, আপনারা বলেন নাজিম ফকির যে আমাদের ভাত খাওয়াইলো, কি জন্য খাওয়াইছে? আরো জোরে বলেন। আরো কি, কোথায় বসার জন্য? আপনি ভাত খাবেন, শান্তিতে মাহফিলে বসবেন, আরামে নবী ওলির কথা শুনবেন, কোরআন হাদিসের আলোচনা শুনে কিছু আমল করবেন, এই উদ্দেশ্যে তো ভাত খাওয়াইছে, ঠিক নেই? নাকি সুযোগের মধ্যে ঘরের মধ্যে বার রামতে দেরি, আজকে হাইয়ের ফেটটা তাজা করে বলুকুম যাই ইয়ানলা দিয়ে তো তোরা কল্যাণ হয়ে গেল, 5 হলো দিন বান্ন হন না লুডি গিলে থেকে করা যায়। আরো দু আই নাজাম আর বদা নাজিম ভরিরও হইতো আয় অক্ষতা হতে বিশ্বাস নয়। যারা 5 হলো ধরে ভাত খাই এরা গরল লুড়িতে কি মাহফিলের নবই উন ব্যাগগুন তো খোদার দরবারে হিসাব দেওয়া করি উন বেইনসাফ করছি। কি করছি দে মাথা না, কি করছি দে বেইনসাফ হানা তোড়া কুত্তইও হা বাত বেগুন না হা নামাতের কে 18,000 সৃষ্টি আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে সৃষ্টি কয় হাজার নামাতের দে আরো জোরে 6,000 সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন গ্যাসের মাধ্যমে। কি দি? আলু মোর আলু মাটি থেকে গ্যাস দি। কি দি? আরো জোরে হ না। আলু পিঁয়াজ আদা রসুন কি দি? গ্যাস লই। 6,000 সৃষ্টি করেছেন ডিমের মাধ্যমে। 6,000 সৃষ্টি, যেমন মোরগ, মুরগি, মুরগি, হাঁস, সাপ, কবুতর, টিকি, এগুলি কি? কথা বলেন। আর 6,000 সৃষ্টি আল্লাহ করেছে পানির মাধ্যমে। মিন নুতফাতিন আমশাস, নুতফা থেকে, বীর্য থেকে, যেমন মানুষ, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলি। কথা বলেন ঠিক না? আরো জোরে বলে ভুল বলতেছি। এই 18,000 সৃষ্টির ভিতরে মেম্বার সাহেব 18,000 সৃষ্টির ভিতরে 17,999 প্রকারের সৃষ্টি ইনকাম জানেন? ইনকাম ইনকাম কথা বলে ইনকাম ইনকাম জানে কয় জাতে? ইনকাম জানে কয় জাতে? আরো জোরে বলেন না। ইনকাম জানে কয় জাত? এই জাতটা কারা? এই মানুষ। কারা? যে মানুষে ইনকাম করতে পারে, যে মানুষে রিজিক ফলাইতে পারে, যে মানুষে আহার জোগাড় করতে পারে, এই ক্ষমতা আল্লাহ যে মানুষকে দিয়েছে। দেখা যায় রিজিকের অভাবে পড়ে ওই মানুষগুলো, অথচ 17,999 প্রকারের সৃষ্টি তারা কেউ কোনোদিন না খাইয়া মরে নাই। রিজিকের কোনো অভাব নামাতের দে কুত্তা এখন চাষবাস করি না, ঐশী আছে না, সমুদ্রের মাছ ঐশী আছে না, মাথার না ঐশী আছে না, খানাইন হনে দেয়। আল্লাহ বলে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ উত্তম রিজিক দাতা। কি দাতা? আরো জোরে বলেন না। যাদের রিজিকের ফয়সালা আল্লাহর হাতে রেখে দিয়েছে, ইনকাম করার ক্ষমতা আল্লাহ দেয় নাই, তাদের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ বলে আমি টাইম বরাবর সব পৌঁছাইয়া দিই,
শুধু ইনকামের রাস্তা দিয়েছে এক জাতিরই, দেহি তুমি তোমার রিজিক কিভাবে ফলাইতে পারো। ওই জাতিটাই আল্লাহ ছেড়ে যখন বেইনসাফি করে তার রিজিকের অভাব হয়ে যায়। কথাও না মাথাও না ঠিক না বেডি খইও না। বহুত মানুষ নহে মরে হদি বেইন না নিলে আজিন না আজিন না মান বেইন না নাই দুর্গানের রাতিয়ে নাই ফয় হাইলে মায় না হার মায় হাইলে কে আরা জায়গা তো লরি আর তো নিনসাম নাই এতাল্লা মানুষ হদি ওরা আকল তো তাহলে কুত্তর তো লোকে ফাঁস হলে ধরে বাচ্চা দেনে গুহল যায় এলে মানুষ হয় না নহয় না মাত্র তো হয় না নহয় ঠিয়া ফাঁস হলে ধরে বিরিয়ানি হাইয়েরা যে বলে ঘুম গেলি গই তুই ইনসাফ করবি না বে ইনসাফ করবি তোর তুই হিসেব দে এটা হিসেব দিয়ে হচ্ছে বসতে একজন ভালো ইতারা মনে মনে কব দে নাজিম ফরে ওজুর এবার আর দণ্ড দিবি আর খোড়াদের খোড়া দিবি নয় রাস্তা ফোর করে দিবি তোরা সকল নিজে ক্লিয়ার করে দিবি হইলে ভুল করতে লাগবো তোরা ইয়ান দেখাই দিদি আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও তাহলে ইনসাফ করা পড়বে কি করা পড়বে কি করা পড়বে আল্লাহ আর ইনসাফই মানুষ হিসেবে কবুল করো আর একটা জোর আর আলোচনায় একটু শুরু করছিলাম দে আর মাহফিল যারা বসি আসি আপনারা সবাই মাহফিল এসেছেন কার মহাব্বতে আরো জোরে যে যাকে ভালোবাসে তার স্লোগান আস্তে দানা জোরে দে আরো জোরে আস্তে দানা জোরে দে আমরা নবীর মদিনা যেতে চাই কি চাই না মদিনা যেতে মনে আশা আছে কি নাই মদিনা যাইতে আশা আছে না নাই কার কার মনে আশা আছে একটু হাত তুলে দেখান মারহাবা তৈলি যদি আশা পায় বেগুন আরো 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 গজল লোক হইবে তারপর আলোচনা রেখে দেন বড় আশায় আর মনত গইতামে নবীর জিয়ারত না বড় আশা গইতামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে না দয়াল আল্লাহ আশা আরা আর নবশম মদিনা গেলে আরা আর নবশম আরা আর নবশম বড় আশায় আর মনত গইতামে নবীর নত এদুন মানুষ হওয়া আল্লাহর মতো মাঠ ফুরে গিয়েছু এখন থিয়ে দিতে রো গাইলে অসুবিধা হবো না এখন ডর করি বড় আশায় আর মন গইতাম দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবশমে মদিনা গেলে আর নবশম লে আর নবশম অন্তরে কানে জলি ফুরি সাইই গেও আর হনা অন্তরে কানে জলি ফুরি সাইই গেও রাইতে দিনে জলে আগুন প্রেমে মুস্তাফার হনা রাইতে দিনে জলে আগুন প্রেমে মুস্তাফার হনা অন্তরে কানে জলি ফুরি সাইই গেও আর অন্তরে কানে জলি বুড়ি ছাই গেই রাইতে দিনে জলে আগুন প্রেমে মুস্তাফার রে নবী সারা এই ব্যথা হারে বুঝাইম কথা নবী সারা এই ব্যথা হারে বুঝাই ব্যাগিন হইম ফাইলে নবীরে আর ব্যাগিন হইম ফাইলে নবী আর নবশমে মদিনা গেলে আর নবশম বড় আশায় আর মনত গইতামে নবীর জিয়ারত বড় আশা
গইথামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবসমে মদিনা গেলে আর নবস নবী সারা এই দুনিয়াত কেউ নয় রে আপন না নবী সারা এই দুনিয়াত কেউ নয় রে বুঝবি সেদিন পড়বি যেদিন সাদা কাফন রে নবী সারা এই দুনিয়া কেউ নয় রে আরে বুঝবি সেদিন পড়বি যেদিন সাদা কাফন আরে দয়াল নবীর মিল্লতে দয়াল নবীর হে রাখবেন যখন কবরে দয়াল নবীর মিল্লতে রাখবে যখন কবরে নবী সারা আপন নমিলে কবরে এরে নবী সারা আপন নমিলে আর নবসমে মদিনা লে আর নবস আর নবসমে মোদি বড় আশায় আর মনত গইথামে নবীর আরো জোরে বড় আশা গইথামে নবীর জিয়ারত দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবসম লে আর নবস আর কত ফেলাইমাই 200 গরে ফানি হন আর কত ফেলাইমাই 200 গর মরার আগে দয়াল নবীর দিদার ফায়ুমনি আল্লাহ মরার আগে দয়াল নবীর আরো দূরে আর কত ফেলাইমাই 200 গর আর কত ফেলাইমাই 200 গর মরার আগে দয়াল নবীর দিদার ফায়ুমনি আল্লাহ মরার আগে দয়াল নবীর রে নূরে বাংলা গুনাগার গুনায় আমার বেশুমার গুনৌরে বাংলা আরে আমরা সবাই গুনাহগার গুনায় আমার বেশুমার আমরা সবাই গুনাহগার গুনাহ মুদের বেশুমার মাফ করে দাও নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও নবীর আর নবসমে মদিনা গেলে আর নবসম বড় আশায় আর মনত গইথামে নবীর বড় আশায় আর মনত গইথামে নবীর দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবসমে মদিনা গেলে আর নবস এই মাস দিয়ে কত দেরি গত 7 তারিখ 10 মাস আল্লাহ কবুল করুক বেগুন হন আমি উপস্থিত ঐতিহ্যবাহী হযরত ওলিয়ে কামেল মুর্শিদে বারহাক শাহ সুফি আল্লামা সমদ শাহ রহমতুল্লাহ আলাইহির অর্ধবার্ষিকী ফাতিহা শুহাদায়ে কারবালা ও ফাতিহা আজ-দুহম ফাতিহা খাজা গরিবে নওয়াজ উদযাপন উপলক্ষে আজিমুশ-শান নূরানী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মেসার্স এনএস ফ্রুট ইন্টারন্যাশনালের সম্মানিত চেয়ারম্যান অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের আমাদের সকলের সুপরিচিত আমার অত্যন্ত মুহাব্বতের অত্যন্ত ভালোবাসার
জনাব আলহাজ মোহাম্মদ আলী হোসেন আরিফ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, ইউএস প্রবাসী বখতিয়ারপাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, 5 নম্বর ওয়ার্ড সরেঙ্গা 3 নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট দানবীর সমাজসেবক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা এনামুল হক এনাম কাদেরী সাহেব, বিশেষ বক্তা হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা মনজুরুল আলম আল কাদেরী সাহেব, হযরতুল আল্লামা জনাবে মাওলানা সাইফুল আলম আল কাদেরী সাহেব সহ আমার পরপরে যিনি আলোচনা নিয়ে আসবেন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকি, বিভিন্ন চ্যানেলের সময় ইসলামী আলোচক মুফতি হযরতুল আল্লামা জনাবে মাওলানা উসমান গনি সালেহি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলিজি নমজদহ, যার তত্ত্বাবধানে এত বড় মাহফিলের আয়োজন হয়েছেন, আমি কয়েকবার আলোচনা করার সুযোগ হয়েছে। আমার অত্যন্ত মহাব্বতের অন্তরের বড় ভাই আওলাদ ওলি হযরত আব্দুস সামাদ শাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, আশিক রাসূল শাহজাদা সৈয়দ মোহাম্মদ নাজিমউদ্দিন ফকির সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ উপবিষ্ট সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, হুফাজে কেরাম, আইমায়ে মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন, মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? গোসা হইছেন? আল্লাহ আজকের মাহফিলের কবুল করুক। আরো জোরে বলতে হবে। আমাকে একটা বিষয় নির্ধারিত করে দিয়েছে, ওয়া জুলজুলির কিলে দিতে লাগবে, দিবে আর আধা ঘন্টা দেরি করাই। হ্যাঁ, জুলজুলি হিসাবে আর আধা ঘন্টা মোসন নিলে মাথার চিয়ে ঘরে রেখে হতে জোর আই আই। আলহামদুলিল্লাহ, দেখো না এইবার আশায় পৌঁছাইলে এটা ওয়াজ আর গরম দিচ্ছ না। আল্লাহ কবুল করুক। আরো জোর হন আমিন। আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, আউলিয়া কেরামের মুহাব্বতের ফজিলত ও বান্দার হক সম্পর্কে আলোচনা। দুটোটাই কিন্তু একটু মারাত্মক একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হকের আলোচনা কিন্তু মোটামুটি প্রথম দিকে কিছু আমি করছি। হক মারাত্মক একটা জিনিস, মনে রাখবেন। ও খেয়াল করছো, কিয়ামতের ময়দানে কিছু মুসল্লি বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে, এবং চিরস্থায়ী জাহান্নামে। কি স্থায়ী? ওইখান থেকে ফিরে আসার কোন সুযোগ, একটু কথা বলেন, ওইখান থেকে ফিরে আসার কোন সুযোগ? কি স্থায়ী জাহান্নামে? কথা বলেন না। আর কিছু জাহান্নামে থাকবে অস্থায়ী। অস্থায়ী জাহান্নামী কারা? অস্থায়ী জাহান্নামে হবে ইমানদার মুমিনের ভিতরে যারা গুনাহ করেছে,
কিন্তু ইমান আছে। কি করছে? গুনাহ করছে, ইমান আছে। গুনার কারণে যদিও সে জাহান্নামে যায়, ওইখান থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে ওই গুনার শাস্তি মওকুফ হয়ে ক্লিয়ার হয়ে সে জান্নাতে আসার সুযোগ আছে। হতান বুঝে পারগিনি, ওনারা হতান বুঝছেন না। ইমান লো মল্লি গুনার কারণে জাহান্নামত গেল, আবার একটু কি আইব হড়াইব জান্নাত থাকবে। কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, এক জাতের মুসলমান আছে যারা ইবাদতের মধ্যে একেবারে ফার্স্ট ক্লাস, ইবাদতের মধ্যে ফার্স্ট ক্লাস। নামাজের ভিতরে কমতি নাই, রোজার ভিতরে কমতি নাই, হজ যাকাতের ভিতরে কমতি নাই, কোন ইবাদতের মধ্যে কমতি নাই। একটা ইবাদতের মধ্যে তার বড় কমতি, সেটা হলো কি? সম্পর্কের আত্মীয়তার, রক্তের আত্মীয়তার সম্পর্ক ক্যান্সেল করা। তার সাথে কোনো রক্তের মহব্বত ছিল না। মার হক মাকে দেয় নাই, বোনের হক বোনেরে দেয় নাই, দাদার হক দাদারে দেয় নাই, প্রতিবেশীর হক প্রতিবেশীকে দেয় নাই। এমন কিছু না হক ওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সামনে আসতেছে নির্বাচন, আপনি ভোট দিবেন, সেইটাও কিন্তু আপনার জন্য আমানত। বুঝবে কি? আরো জোরে, ভোট এটা কি? এটা সাধারণ কোনো আমানত না, এটা কঠিন বড় আমানত। কারণ আপনার একটা ভোটের কারণে কোন দুর্নীতিবাদ, সুদখোর, মদখোর, গাঁজাখোর, বেঈমান, সিটিং, বাটফার যদি সমাজের মধ্যে নেতা হয়ে যায়, উনি যতদিন পর্যন্ত সমাজের মধ্যে কোরআন হাদিস বিরোধী অন্যায় করবে, তার ওই অন্যায়ের পাপের একটা অংশ আপনিও পাবেন। কারণ আপনি তাকে ক্ষমতায় বসার জন্য অন্যায়ভাবে ভোট দিয়ে সহযোগিতা করেছেন। ঠিক কিনা বলে? তাহলে কেন সাহায্য দিও হতায় হতায় সিধে ভোট দি। আর শের বাংলা জাবুজুর 10 বছর চেয়ারম্যান আছে। অবশ্য আরো জোর হও না, অবশ্য 10 বছর চেয়ারম্যান। তো মেঘালয় নিজে শের বাংলা জাবুজুর ভোট দিত, ভোট চাই তো কি বড় নিজে মানুষ সমাজের নেতা নিয়ে ধরুন মাথার দে যায় না যা তো গেইয়াদের এডে সমাজের নিজে মানুষ বেগুন নাই নিয়ে, ওদের বেগুন শুননি নিয়ে শের বাংলা হুজুরের বিরুদ্ধে খদুর নাই নিয়ে ওটা মাথার দে আছে না। তো শের বাংলা হুজুর দেখিয়ে দেয়, অনেকে খেয়ে সালাম দেয়, খেয়ে টিটকারি দেয়, যাত্রু দিলে মন চাইলে ঘর দেরি। হুজুর বলে গেরামতুর ক্যাম্পেইন করি আগি আইনের বলে কৌমিওয়ালার পর গুজুর তুন ইবে ছাত্র কল হদুজুর ইয়া সুন্নি অলর বন্ধ হইবে চেয়ারম্যান ইয়া বুট ঠ্যাং করতাম হদ বুট ঠই পেরে দিস বুটিবে খনহদ দিয়া খনহদ দে জিবের আরা বছর টিয়ে দুঃখে ইবে হদ বুট শের বাংলারে দিস। তুই তেরা হুজুর তো হুজুর ইবের কে ভোট দিতাম, তুই বেড়ে দেন নি আর ওইব তোয়ারে দেন নি আরে ইবে ওয়াজত হইলে তোয়ারে বাংলা সং দিয়ে দুই ফেলায় 36 সামান দিয়ে গুল দিবে তুই বেড়ে কে ভোট দিতে হয় হয়তো নাই বেড়ে ভোট দিতাম হইতে মোহাম্মত জুড়ি হইতে নয়। অন্তত পক্ষে এই মৌলসেবী বেড়ে ভোট দিলি তোরার জিনিস আমানত চাইবু। ইবে চুরি করছো নয়, ডাহাতি করছো নয়, জেনা করছো নয়, ব্যভিচার করছো নয়, সমাজের নিজে তোরার যে ত্রাণ সরকার নাইবু ইন বাজু করে গরাত গলাইতো নয়, ইবে হক হালাল ভাবে তোরার কিন্তু তোরারে ফেরত দিব। ইয়ানাল্লাহ কই দুগো সৎ ব্যক্তিরে তুলে দিস, জিবাতুন দুনিয়ার লোভ নাই, জিবাতুন ফাজাল লোভ নাই, জিবা হক হালাল বুঝে এল্লে মানুষের ভোটটা দিয়ে চেয়ারম্যান বইলে সমাজ শান্তি হবে। ঠিক না বেঠিক?
ইয়ান তোর হক ইয়ান কি নামাজ দে ইয়ান কি ভোট নিষ্ঠা চরিত্র মানুষ চাই দিবি ফুসি যোগ্য হইবি খোদা খোদার দরবারে কইতে দিবে খোদা আয় ভোট দিবে লোক অধিকার দিলে যা ভোট দি কিন্তু আয় সমাজ বিরোধী ইসলাম বিরোধী নবী বিরোধীর নবী আয় ভোটিবে যোগ নজোগ তোমার নবীর পক্ষে দিয়ে দিয়ে চেষ্টা করছি তো কারণ চেষ্টাই এনে তো আল্লাহ না যাতে রুছিল হতে কান মনত পড়ে গি কইম না সোনা ব্যাংক চিনো না কি বে সোনা ব্যাংক নদীর তা দে ঠিক না বেটি সোনা ব্যাংক হঠাৎ তা দে হ্যাঁ ব্যাংও বল যাচ্ছে আছে সোনা ব্যাংক আছে ফাইনা ব্যাংক আছে বাবুয়া ব্যাংক আছে গাছো ব্যাংক আছে আছে না নাই ওখানে মাথার না পদুন গাছত তাই তো আরোগ্য আছে তো লভিয়নি লভিয়নি বেশি না এবার আর সিডেঙ্গে লভিয়নি হয়নি ওই উত্তরবঙ্গের কি বের হয় রক্ত শোষা বিকিস রাও হুজুর তো হুজুর লেবে তফসিরত আছে ঘটনা নাই ও কে হদে কে 43 নো 43 হদে 43 কি 43 না আবার 43 হদে হাদর মিজি কি আছে দে নামাজ দে রক্ত লাল মিটে দে কি রে ঘটনা কি খেয়াল করছো ইচ্ছাকৃত ভাবে কোন মুসলমান যদি সোনা ব্যাংক মারে কি মাংরে এবার তোর কাফারা দেয়া হরি ওজোর খ না কি দেয়া হরিব দে কি কাফারা দেয়া হরিব হমলুগ্য সাল জরা এরে মিসকিন হব হমলুগ্য কি জরা বল আর জোর হ না আর ৪৪ যদি কে দেখে এক কুবারিয়ে যদি মারি ফেলছে হবারি ইতার আমল নামাজ ১০০ রাকাত নফল নামাজ হরাহাত একবারিয়ে মারি না পারে দুইবারিয়ে মারি কি হরাহাত ৫০ হরাহাত দুইবারিও না পারে তিনবারিয়ে মারি কি সমান নিজে ১০ রাকাত নফল নামাজ সব পাইব হয়তো তিনবারিও না পারে মারতে মারি ফেলা হতে বাহিল্লা যাচ্ছি না দূরে হাম নফল নামাজ সব হইলেও পাবি বাহিল্লা না যাবে অল্প করি হতান বুঝুন ওয়াইশু তফসির উদ্দেশ্যে এখন আল্লাহর কাছে প্রশ্ন করেন মাবুদ রে কোনা ব্যাংক তুমি বানাইলা ৪৪ তুমি বানাইলা লোভিয়নি তুমি বানাইলা আল্লাহ তুমি তো মোহাব্বত করে দোনোটাই তো তোমার সৃষ্টি কোনা ব্যাংক তোমার সৃষ্টি ৪৪ যেটা লোভিয়নি সেইটাও তোমার সৃষ্টি একটারে মারলে তুমি বেজার হও তুমি গোসা হও তুমি রাগ করো একটারে মারলে গোসা হইয়া তুমি তার জন্য কাফারা ওয়াজিব করে দিলা আরেকটারে মারলে তুমি কাফারা তো দূরের কথা আরেকটারে মারলে তুমি খুশি হইয়া নামাজের সওয়াব দান করলা কারণ কি আল্লাহ বলে বন্ধু শুনো ৪৪ আমি বানিয়েছিলাম লোভিয়নিও আমি বানিয়েছিলাম দোনোটাই আমি বানাইছি আমার উপকারের জন্য আমার কল্যাণের জন্য দেশের আমার সৃষ্টির কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য যেই দিন আমার একজন বরজলিল কদর পয়গম্বর আমার একজন বন্ধু যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধু ইব্রাহিম নবীর যখন নমরুদের সঙ্গে যখন ঝগড়া লেগেছিল যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল ওই ফেলে দেওয়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে লোভিয়নি দেখেছিলেন কোনা ব্যাংও দেখেছিলেন কোনা ব্যাংক দেখার সাথে সাথে বলতে আল্লাহ রে তোমার বন্ধু ইব্রাহিমকে এই রকম নমরুদে কিভাবে আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ আমি কোনা ব্যাংক হইতে পারি না আমার তো ক্ষমতা নাই আমি ফায়ার ব্রিগেডিয়ার হইয়া পানি দেওয়ার জন্য অন্তত কোনা ব্যাংক বললেন কি তাড়াতাড়ি আগুনের পাশে গিয়া লাফ দিয়া প্রস্রাব করে দিলে ওই দিক চলে গেলেন আবার লাফাই প্রস্রাব দিয়ে ওই দিক চলে গেলেন আগুনের ঝিলকে লাগতে ওই কোনা ব্যাংক টস হয়ে গেলে আল্লাহ গিয়ে ফু দিলেন বলে আগুন আরেকটু জ্বালায়া দাও আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ
কোনা ব্যাঙের প্রস্রাবে ইব্রাহিমের আগুন নিবে নাই, লোভিয়নি ৪০ ফুটে ইব্রাহিমের আগুন জ্বলে নাই। আমি দুটা পশু, দুটা সৃষ্টির অন্তরের দিকে তাকাইলাম। একটা হলো আমার নবীর প্রেমের অন্তর, আর একটা হলো নবীর প্রতি দুশ্মনের অন্তর, একটা হলো নবীর প্রতি ভালোবাসার অন্তর, আর একটা হলো নবীর প্রতি বিদ্বেষের অন্তর। সেই অন্তরে আমার নবীর দিকে খারাপ নজরে তাকাই, যেই অন্তরের মধ্যে নবীর প্রতি বিদ্বেষ দুশ্মনী লালন পালন করে, ওই অন্তর আমি পছন্দ করি না। আল্লাহ বলে তারে মারলে সোহাব হবে, ঠিক না বেটি? নবী ওলিল্লাহ মুহাব্বত রাইলি হয়তো অন্ততপক্ষে লোভিয়নির ফু দিয়ে অন্য বাড়ে, হুনা ব্যাঙর ফেসাব দিয়ে অন্য নিবে। আই অন্তরের দিকে সাইদি হুনা ব্যাঙর অন্তর নবী ওলির মুহাব্বত, লোভিয়নির অন্তর নবী ওলির প্রতি দুশ্মনী। এতাল্লাহ লোভিয়নি দিলে মারি দিবি, আর হুনা ব্যাঙ দিলে সম্মান করিবি, তাজিম করিবি, মাইলে খবর আছে। ঠিক কিয়ামত পর্যন্ত দেইবে দেয় যারা নবী ওলির সাথে বেয়াদবি করে দুশ্মনের রাসূল, তাদেরকে দিলে লাথি মারি দিবে, নফাইলে ছায়া বারে মারিবে, সাইফুল ফেলে দিবে। ইয়ান অন্তর, ইয়ান কি, ইয়ান কি ওয়াজ তো নৌ নিবি। নবীর ৭০-এর ওয়াজ নারাম, ভোট দিলে নবীর প্রেমী করে দিবে। আল্লাহ তোমার বড় রেখে চায় না, দেব অন্তর চাইব কি চাইব, কি চাইব দে ইয়া বড় লেবেছি, বড় লেবলি ইমান বেশি বেলার দো নাই নিয়ে, হ্যাঁ না মাথার দে আরো তো রহ না, হ্যাঁ ব্যস্ত ঠিকাদার বলে ইন ব্যস্ত ঠিকাদার দে নয়, ইন দজ্জালের উত্তরসূরি দিয়ে প্রমাণ দে। হাদিসত আছে যে কিয়ামতের আগে দজ্জাল বাইরিব, কি বাইরিব? তো দজ্জাল আইরে কি দিব মানুষরা এঙ্গরে দোনার দাহাইব, দুইজন দাহাইয়ের হব দে, ইয়ান ব্যস্ত ইয়ান দুজক, ইয়ান ব্যস্ত নমত, ইয়ান ব্যস্ত ইয়ান দুজক, ইয়ান ব্যস্ত ইয়ান দুজক। আর রাসূল হদ্দে ডেনা তো রাইবুদে দুজক, মা তো রাইবুদে ব্যস্ত। যদি তুই বলে যদি লোভত পড়িয়ে যদি আয় ব্যস্ত ফেলে ফেলে তুই গো টু দি ডাইরেক্ট জাহান্নাম। কি নাম কইলে পানে কি দজ্জালের বংশধর দেখা যান না নজার খারা কারা চান না তো টিকিট পাইছেন হাত জাগান কি বলে ব্যস্ত টিকিট বেছেন সেটিং এর গাদা হইতে। আল্লাহ নতুন আর হেফাজত করুক। এত লাইন নতুন করি হইতো হইম না, হইতে এতন গোশালার উইনতে এতন শরমলার, হইতে এতন শরমলার উনতে এতন গোশালার, হইম না, হইতে এতন শরমলার উনতে এতন গোশালার, মলয় হদুন মন্দির যায় দুর্গা ডোল বাজার। বাজার না, এই বাজার না, হইম না, এবার নতুন ভাষণ হয়েছে মারাবা মারাবা। আর মেম্বার সাহেব দেখুন হারবা, ইবের নাম বলতে মুহাব্বত, ইবের নাম কি আরো তো রহ না, ইবের নাম কি? হইতে এতন শরমলাত উনতে এতন গোশালাত, হইতে এতন শরমলাত উনতে এতন, আর হইতে এতন শরমলাত উনতে এতন গোশালাত, মলয় হদুন মন্দির যায় দুর্গা ডোল বাজার, মলয় হদুন মন্দির যায় দুর্গা ডোল বাজার। আছে না, আছে না? হইতে এতন শরমলাত উনতে এতন গোশালাত, হইতে এতন শরমলাত উনতে এতন, মলয় হদুন মন্দির যায় দুর্গা ডোল বাজার। বাজার না না বাজার, এই বাজার না না বাজার, আরো জোরে বাজার না না বাজার। মুখে আছে ধর্মের বাণী, ধর্মের খুশবু নাই। আছে ঠিক না, ঠিক না? আরে মুখত আছে ধর্মের বাণী, ধর্মের খুশবু নাই, তাই তো তারা মন্দির যায় দুর্গা ডোল বাজায়। আরে মুকুত আছে মুখর ধর্মের বাণী, হ্যাঁ মুকুত আছে ধর্মের বাণী, ধর্মের খুশবু নাই, হ্যাঁ মুকুত আছে ধর্মের বাণী, ধর্মের খুশবু।
তাই তো তারা মুসলিম হইয়া দুর্গা পূজা যায়, তাই তো তারা মুসলিম হইয়া দুর্গা পূজা যায়। সুযোগ পাইলে এই দেশত, সুযোগ পাইলে এই ভারত, আর বেগুন তার রাখি গুমত, সুযোগ পাইলে এই ভারত দেশান রাখিব গুমত। এই দেশ কেন বেশিব ভাল্লার, ঠিক এই দেশানো বেশিব ভাল্লার। আরে হইতে মলয় হদুন মন্দির যাই দুর্গার ডোল বাজার, না মলয় হদুন মন্দির যাই দুর্গার ডোল বাজার। দেশ বেশি বেলা সুযোগ পাইলে বুঝতে অসুবিধা না এখন গেরে গেল দিই নিয়ে তো হালিও খবর নুরু বাংলা গেল দিয়ে দেয় গেল দিয়ে দিন বোন ভূত আজ বুঝো দে আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। আর মেম্বার সাহেব আর বাইর করে দিত গত বছর দিলাম দে অ্যান্টিবায়োটিক ব্যাপারে আবার দিতেন মারাবা উদা মেম্বার সাহেব নয় তো এটা জুন বসি নবীর মহাব্বত বলুন বেগুন ব্যস্ত ও নবীর মহাব্বত করে লাভ কি ব্যস্ত জানি ব্যস্ত কিন্তু আন নবীর প্রেমর বাগান, ব্যস্ত কিন্তু আন নবীর কদমের কদমের কদম, আন নবীর কদমত দুলে সুবহানাল্লাহ না আরো জোরে হনে সুবহানাল্লাহ। কিন্তু সামান্য দিন আন নবীর ইন ব্যস্ত আন নবী মদিনা মদিনায় জান্নাতের বাগান হদ না আরো জোরে হ না মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত না মদিনা সাই আইলো নাকি খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হইলি জাগানো মদিনার মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় মদিনা ওয়ালার দেশত আর মদিনা ওয়ালার দেশত হইল জাগানো মদিনা মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় হইল জাগানো মদিনা খোঁজ না পারে তারাও যারা আসিল মদিনা থোনা খোঁজ না পারে তারাও যারা আসিল মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই না খোদার দুনিয়া তার সাইবার হইলি জাগানো মদিনাত রাখি আই তো সাই হনা হইলি জাগানো লাওয়ারিস নহে গুনাহগারর হাসরর মাড়ো থানা লাওয়ারিস নহে গুনাহগারর হাসর রহমতর সাদর যখন মুস্তাফার থানা রহমতর সাদর যখন হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় না হড়ে যাইব উম্মত ওয়ালা হইলি জাগানো মদিনাত রাখি আই তো সাই হনা হইলি জাগানো কইলাম তো বটিবে কি বটিবে কি হড়ে দিবে দে হড়ে দিবে দে আরো জোর হ আই ন হইম মোমবাতি দিলেও দো গই জেরে মন চাই রে দো গই তোমার আমানত যদি শুদ্ধভাবে দিনে পারো খোদার দরবারে তুই আসার থাক তোমার উগ্র বড়ল্লা যদি দুশ্মনের রসুল সংশোধন গিয়ে দাও ইদি যেদিন অন্যায় করিবে তো নেকান অন্যায়ের বাগ তোমার বাগ কথা ক্লিয়ার কথা ক্লিয়ার
অন্তত বুট দিবে তো মোমবাতি খেয়া মোমবাতি অন্তত বুট দিলি এবার যদি সংসদ যদি তোমার হক মারত না নবীর পক্ষে হতা হবে যে দূর ভারে ঠিক না বেড়ি খাওয়া আরো দূর হ না অলি আল্লাহর মাজারও তো লাগাইতো না মাজারত নিচে মন্দিরের নিচে পূজা করি মাজারও দুলিশাত করে দিত আরো দূর হ না আল্লাহ খবর তো তুলি ফুরকি দিয়েন তো বড় হতা নয় ভাই এখন বর্তমানে যা সমাজ নিজে চলে খুবের মতো রাস্তা আরো জোর না এখনো ভুল কইনি ভুল কইনি মুসলমান আর দাবি করেন মুসলমান অথচ অলি আল্লাহর মাজারত এটি কিনা ক্রমণ চলে কোন নেতার মাথা ব্যথা আছে না আরো জোর না অথচ আল্লাহ কোরআন শরীফ থই দে জমিনের মালিক হল অলি হল জমিনের মালিক খারা জমিনের মালিক খারা কোরআনে হই দে কোরআনে কোরআনে সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন আছে না নাই আছে আর যখন আছে না ওয়াবসা বলে কেন হই না আছে না ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন আল্লাহ বলে দুনিয়ার মানুষ ও পৃথিবীর মানুষ শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মালিক কারা হবে আমি তাওরাত জাবুরের মধ্যে লিপিবদ্ধ করেছি জমিনের মালিক কারা হবে আমি তাওরাত জাবুরের মধ্যে লিখে রেখেছি জমিনের মালিকানা আমি আল্লাহ কাদেরকে দিয়েছি জমিনের রাজত্ব কারা করবে আমি আল্লাহ জবুরে লিখে দিয়েছি জমিনের মধ্যে নেতৃত্ব কারা দেবে আমি কোরআনের মধ্যে লিখে দিয়েছি জমিনের মধ্যে যারা নীতিবান মানুষ থাকবে আমি জবুরে লিখে দিয়েছি আল্লাহ জমিনের মধ্যে যারা মালিক হবে নীতিবান তারা কারা আল্লাহ বলে ইবাদিয়াস সালিহুন ইবাদিয়াস সালিহুন মানে হলো আউলিয়াউল কামিলিন ইবাদিয়াস সালিহুন মানে নামাত দে ইবাদিয়াস সালিহুন মানে আউলিয়াউল কামিলিন কামেল ওলিরা যেমন আছেন সবাই কামেল ওলিরা হলে জমিনের মালিক আজকে ফরল্লর গোষ্ঠী আইরে ওলি আল্লাহর দরবারত নিজে আক্রমণ করে এই ইতার উড়ু দিগিলে সুযোগ একখানা করে দিলই সালাতুনিয়া 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 কি লিখে দিয়েন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ দোয়া চায় তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ ওনারা তো বেগুনে দেখিও ঠিক নেই আরো রহন আল্লাহ আজিয়ার মাহফিলত অনুরোধ জানাই আল্লাহ তাকে সুস্থতা দান করো একজন ইমানদারের প্রতি আরেকজন ইমানদারের হক ছয়টা হকের মধ্যে একটা হক হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া খবরাখবর নেওয়া অন্তত উনি যখন আমার হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো অসুস্থ হলে তার খবর নেওয়া শত্রুতামি থাকবে সেটা আলাদা হিসাব আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় বলেন জামাত বলেন জাসদ বলেন বাসদ বলেন যে দল করবে করুক সেটা আলাদা হিসাব কিন্তু মানবতা এটা অন্য হিসাব সেই হিসাবে আমরা আজকের মাহফিল থেকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা দান করুক আরো জোরে বলেন আমিন যাই হোক দোয়া তো লাস্টে হবে
কারণ উনি তো মুসলমান। উনি কি উনি কি ওনার জন্য দোয়া করার দরকার নাই? এটা হক। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা হক। কয়টা? আরে ধরবে কয়টা? হাদিসে পাকের মধ্যে এটার মধ্যে একটা হক হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। দেখতে যাওয়া যেটা বলে দোয়া করা। তাই আমরা দোয়া করতে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। আইন বলতে চাইছিলাম, আমরা মাহফিলের মধ্যে বসে আমাকে বিষয় দিয়েছে অলি আল্লাহর মোহাব্বত। অলি আল্লাহ ওই কোনা ব্যাঙার লফিয়নি থেকে কথাটা বের করেছিলাম, কথাটা মনে আসেনি? তাহলে কোনা ব্যাং পরিত্রাণ পেয়েছে নবীর অলির নবীর প্রতি মোহাব্বতের কারণে, আর লফিয়নি অভিশপ্ত হয়েছে অন্তরের মধ্যে নবীর প্রতি বিদ্বেষ থাকার কারণে। কথা মনে থাকবে নি? মনে থাকবে নি? আমি যতবার আসি ততবার এখানে বলে যাই, ততবার বলে যাই, আজকেও আবার বলে যাচ্ছি, রিপিট করতেছি আপনাদের মনে থাকার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ 10টা পশুকে জান্নাতে দিবেন। কয়টা পশু? কয়টা পশু মনে আসেনি? আপনারা কেউ বলতে পারবেন 10টা পশুর নাম? আমি কিন্তু যতবার আসছি ততবার বলছি, আজকে আবার হাজিরে নিলাম, নগদ পুরস্কার দিয়ে দেব 10টা পশুর নাম যদি কেউ বলতে পারে যে 10টা পশু জান্নাতে যাবে। আমি গত বছরও বলছি, এর আগের বছরও বলছি, এর আগের বছরও বলছি, আমি যতবার এখানে মাহফিল করছি 10টা পশুর নাম বলে গেছি। আজকে একজন লোক দাঁড়ায় বলেন, হুজুর এই 10টা পশুর কথা আপনি বলছিলেন, আমি সিরিয়াস, এই মুহূর্তে আপনি বকশিশ পাবেন। কে আছে বলতে পারবেন? কিন্তু গত বছর হয়ে গেলাম, এই বছর আজিরা লইম হই ছেলে পুরস্কার দিম, উগ্র মুখস্থ ন করে মনে মনে হদুজুরে কি পুরস্কার দেই না হদ দেরি। আজি আবার হইল, আজকে লিখে রাখবেন, আগামী বছর যদি আমার দাওয়াত থাকে, রিজিক থাকে, যদি বাঁচি থাকি, আমি আবার জিজ্ঞেস করব, বলতে পারলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে। আমি আবার বলতেছি, লিখে রাখেন হাতের মধ্যে অথবা মোবাইলে রেকর্ডিং করে রাখেন, সন্তানদেরকে বলবেন 10টা পশুর নামটা লিখে রাখেন। 1 নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঁপড়া, যে পিঁপড়ার নাম কোরআন আছে, ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুহুলু মাসাকিনাকুম লা ইয়াখতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর সুলাইমান নবীর পিঁপড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন। 2 নম্বরের মধ্যে মা আরাল হুদহুদা আমকানা মিনাল গায়িবিন, রানী বিলকিসের হুদহুদ পাখি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন। 3 নম্বরের মধ্যে সূরা বাকারার মধ্যে যে নাম দেওয়া আছে, বকার গাভীর নাম আছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই গাভী কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন। 4 নম্বরের মধ্যে সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, উনজুর আলা হিমারিকা, হযরতে উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের গাদাকে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে দিবেন। 5 নম্বরের মধ্যে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটকে আল্লাহ জান্নাতে দিবেন। 6 নম্বরের মধ্যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। 8 নম্বরের মধ্যে 7 নম্বরের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেষকে আল্লাহ জান্নাতে দিবেন। 9 নম্বরের মধ্যে 8 নম্বরের মধ্যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বাকে আল্লাহ জান্নাতে দিবেন। 9 নম্বরের মধ্যে হযরতে আসহাবে কাফের কুকুরকে আল্লাহ জান্নাতে দিবেন। 10 নম্বরের মধ্যে আমার মদিনার রাসূল মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য সেই উটের মধ্যে আরোহণ করে মদিনা গিয়েছিলেন, সেই উটের উপরের মধ্যে কাঁধের মধ্যে পিঠের উপরে দাঁড়াইয়া আমার রাসূল ভাষণ দিয়েছিলেন, ওই উটের নাম কসওয়া, ওই উট কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা? আরো জোরে বলেন কয়টা? নামটা বলেন না। সুলাইমান নবীর পিঁপড়া, গনেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঁপড়া, রানী বিলকিসের হুদহুদ পাখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেষ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা, উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি, হযরতে ইসমাঈল হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ, হযরতে উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা, আসহাবে কাফের কুকুর, আমার মদিনার রাসূলের উটনি। এই দুনিয়ার মানুষ, ও বৈরাগের মানুষ,
জানোয়ারের মানুষ, এলাকার মানুষ, সরেঙ্গার মানুষ, আমি আপনাদের ব্রেইনের মধ্যে প্রশ্ন রেখে গেলাম, আল্লাহর কাছে প্রশ্ন করতে চাই, মাবুদ রে, হোসেন নবীর গাদারে তুমি জান্নাতে যাবে কোন আমলের বলে? আল্লাহ ইব্রাহিম নবীর মেয়ে জান্নাতে যাবে কোন আমলের বলে? ইসমাইল নবীর দুম্বা জান্নাতে যাবেন কোন আমলের বলে? হোসেন নবীর গাদা কোন দিন তাহাজ্জুদ পড়েছিল তারে কেন জান্নাতে দিবা? রানী বিলকিসের হুদহুদ পাখি কোন সময় তোমার জন্য রোজা রেখেছিল তারে কেন জান্নাতের মধ্যে দিবা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ কোন সময় তোমার জন্য তাহাজ্জুদ পড়েছিল তুমি তারে কেন জান্নাতে দিবা? আসহাবে কাফের কুকুর কোন সময়ের মধ্যে হজ করেছিল তুমি তারে কেন জান্নাতে দিবা? আমার আল্লাহ বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন নবীর গাদা রানী বিলকিসের হুদহুদ পাখিকে আমি জান্নাতে দিব আমলের কারণে নয়, আমি জান্নাতে দিব ইবাদতের কারণে নয়, নামাজ রোজা তাসবিহ তাহলিলের কারণে নয়, আমি পশুগুলি জান্নাতে দিব একমাত্র আমার নবী এবং ওলিদের সঙ্গ থাকার কারণে, সুহবত থাকার কারণে, অন্তরে নবী ওলির প্রতি মুহাব্বত থাকার কারণে আমি নাপাক পশুরে পবিত্র বানাইয়া বিনা হিসাবে জান্নাতে দিয়া দিলাম। ওলিদের মুহাব্বত করলে যদি জান্নাত হওয়া যায়, আজকে আব্দুস সামাদ শাহর মুহাব্বতে আমরা যারা বসেছি, আল্লাহ আমাদের জন্য রহমত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, সামাদ সবাই আমার লাগে, আরে সামাদ শাহর দরবার খালি ন যাই কেউ ফেরত, সামাদ শাহর সাওয়ার মতো সাইতে জানিলে, হনা সাওয়ার মতো সাইতে জানি, এড়ে লেনদেন সহলে দিলে দিলে, এড়ে মামলা সহলে দিলে, আরে আরে কুত মালিক শাহর দরবারত খালি ন যায়, আরে মোসেন ওলির দরবারত খালি ন যায়, আরে সমদ শাহর দরবারত খালি ন যায়, সাওয়ার মতো সাইতে জানিলে, হনা সাওয়ার মতো সাইতে জানিলে, এড়ে লেনদেন সহলে দিলে দিলে, এড়ে মামলা সহলে দিলে দিল, এড়ে লেনদেন সহলে দিলে দিলে, এড়ে মামলা সহলে। অসুবিধা না, সমস্যা লান না, আরো জোরে হ না, তো নগাইতে লেগে দেয় না, আবার খেয়াল করে কইতে ঠিয়া ব্যাগ গুলো যে নাজিমপুরের পকেটে আছে না, তেরা তো নাই ও ওয়া না, তুমি এর হাদিয়া দন নবী সুন্নাত এনে নয়, এটা সওয়াব পাইবি উজুল্লাহ উজুর হন না, নবিয়া না তুমি এর গজলনে বকশি ন দে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ, না তুমি এর বকশিশ দিলি 100 শহীদের সওয়াব, রাসূল সুন্নাত দেই মারহাবা। ওরে মালিক শাহর দরবারত খালি ন যায়, আরে কুতুব শরীফ দরবারত খালি ন যায়, সাওয়ার মতো সাইতে জানিলে, এড়ে লেনদেন সহলে দিলে দিলে, এড়ে মামলা, আরে মোহসেন ওলির দরবারত খালি ন যাই কেউ ফেরত, সমদ শাহর দরবারত খালি ন যাই, আরে সমদ শাহর দরবারত খালি ন যাই কেউ ফেরত, সাওয়ার মতো সাইতে জানিলে, হনা সাওয়ার মতো সাইতে জানি, এড়ে লেনদেন সহলে দিলে দিলে, এড়ে লেনদেন হক্কানি আল্লাহ ওলির দরবারত, হক্কানি আল্লাহ ওলির দরবারত, রাহাতিন বর্ষা নয় খুদার রহমত, হক্কানি আল্লাহ
অলির আরে হকানি আল্লাহর অলির রাহে 3 বর্ষ নয় আরে রাহা 3 বর্ষ নয় সাওয়ার মতো সাইতে পারলে পাওয়ার মতো সে পেয়েছে সাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে সাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে যেই পাওয়ার আর তুলনা নাই এড়ে মামলা সহলে দিলে দিলে এড়ে লেনদেন সমদ শাহর দরবারত খালি ন যায় আরে মালিক শাহর দরবারত ওরে মোহসেন অলির দরবারত আরে সমদ শাহর দরবারত সাওয়ার মতো সাইতে জানিলে এড়ে লেনদেন সহলে দিলে দিলে এড়ে মামলা সহলে আর সেরা বাংলা ন হয় নে নমাতে তো ন হয় অসুখ ভালো বেলা হড়ে অসুখ ভালো বেলা হড়ে হালিয়ে বেন না আবার হন আবার ফতুয়া দিবিনি বেদাত বেদাত শিরিক শিরিক আর আজিন কই বেদাত শিরিক হত হত ফতুয়া দিউছে এখন তোরা বিয়া কিন করো করে না নগরে আর মাজার সুমা দিলি তোরা বেদাত কই দিউ সাই দিছে মরণের পরে তোরা সুমা দি আরম্ভ করবি ঠিক না বেটি খানা আর ওলি আল্লাহর দরবারে জিয়ারত গেলি বেদাত কই দিউ সব হিসাব মরণের পরে এমপ্লুসুদ গিলি ফেলার ঠিক না বেটি খানা আরো জোর হও না বুলবর মাল্লার আরো জোর হও না আর নবীর দিয়ে সালাম দিলে বেদাত কইতু ইতারা সাইদি সাম মুরগিয়াত দিয়ে সালাম দেন নদর ভাল্লা এখন বুলবো নে সুন্নি হলে জিন করে ইন বেগি নেবাদত তোরা তুল্লাতে বেদাত টাইম বরাবর তোরও গরস বিপদ চললি তারও ঘরে বিপদ চললি এন ওলি না মানে 24 নম্বর হনে আনে হনে আনে মাহমুদ হাসান মোসে মাঝে দিই আর 6000 টাকা না টালি কামো আর বলতে বলবো থামো হো বেলাই দি ভাই আলহামদুলিল্লাহ তুই আর হতে না না মাহমুদুল হাসান সাহেব বিয়ার আত্মীয় না না এলে নয় ইবের বাসার দাঁড় বাসা বেসামাসামি ইবের রোম মাহমুদুল হাসান অধ্যাপক মাহমুদুল হাসান সাহেবের বাসা আর বাসা একদম মুখোমুখি আর বাসার দরজাইয়ে মাহমুদুল হাসান সাহেবের দরজা লিগেন সামাসামি ফুটছি না আল্লাহ দেখো তোমার গরু কোলে হাঁটে যাচ্ছে কিম আল্লাহ কবুল করো আরো জোর হও না আরো জোর হইন্য পারিবে এলে কোথায় তো না তো যাই হোক কি হইতাম সাধ্য না জিয়ারত ন করিব কি জিয়ারত তো অবশ্যই করিব জিয়ারত ন করিব না আরো জোর হও না আর নামাতে দেয় জিয়ারত করার দরকার আছে না নাই আল্লাহ আর বুঝিব তৌফিক দান করো শহর নিজে আতুরে ফু পরে যাই রৌফবাদ আর বিল্ডিং এর নাম শাহ আমানত টাওয়ার আর বিল্ডিং এর নাম কি শাহ আমানত টাওয়ার ইবের 10 তলা নিজি আর ভাই এমপি সাহেব যেটা নির্বাচন করিব দাঁড়িয়ে ফাল্লাতন জনাব অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব ই বলতে 10 তলা নিজি 9C আর আই কম 9B তবে বাসা সারি দি গত মাসত হ্যাঁ বাসায় সারি চলে এসছি সুন্নি মাদ্রাসা এতদিন আর একসাথে আসিলাম সামনে আসিলাম আর গরম বহুত মিষ্টি তিষ্টিও বেচারা ফাটাই এই তো যাই হোক কইতাম সাদি ইন তো ইন দি হাটা হয় প্রতিদিন সেই হিসেবে হই দেরি আল্লাহ আখনিবের বিরুদ্ধে হই ন আর আকীদার হতা হইবে যার গা থরিব ফরক যার ফক হইব যে সত্যি হই যায় ঠিক না বেটি কর আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও আর একটা হর করে হন আমিন আল্লাহর ওলি হলো দরবারত গেলে বেদাত না ইবাদত বেদাত না ইবাদত আর শের বাংলা হুজুর হইয়ে না না হয় মামলার জন্য আরো জোরে বলেন মামলার জন্য অসাধ্য সাধন করলেন শেরে আর অসাধ্য সাধন করলেন
মাইকে বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া মাইকে বাজালেন গিয়ে তিনি অসাধ্য সাধন করলেন শের অসাধ্য সাধন করলেন মামলার জন্য শাহ আমানত ফাঁসের জন্য মিসকিন না মামলার জন্য শাহ আমানত ফাঁসের জন্য মিসকিন দনের জন্য গরিবুল্লাহ শাহ শেফার জন্য মহসিন না মামলার জন্য শাহ আমানত ফাঁসের জন্য মিসকিন দনের জন্য গরিবুল্লাহ শাহ শেফার জন্য মহসিন আরে জ্ঞান ভান্ডারের ভালো জ্বালায় জ্ঞান ভান্ডারের আলো জ্বালায় ভান্ডারি আহমদুল্লাহ হায় হায় জ্ঞান ভান্ডারের আলো জ্বালায় ভান্ডারি আহমদুল্লাহ অসাধ্য সাধন করলেন শের অসাধ্য সাধন করলেন শের মামলার অসাধ্য সাধন করলেন সে মাইকি বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া মাইকি বাজালেন গিয়ে তিনি অসাধ্য সাধন করলেন সে আল্লাহর ওলি হলো দরবারত গেলে রহমত আছে না না বরকত আছে না নাই ফজিলত আছে না নাই আমরা যাই আমরা পাবো আমরা যেতেই থাকবো কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুর রাহমা ইনদা যিকরুস সালিহিন যেখানে নবী ওয়ালির জিকির হয় নবী ওয়ালির অবস্থান করে ওই জায়গার মধ্যে আমি আল্লাহর রহমত বর্ষণ করি ঠিক কি না বলে আমার হুজুর আওলাদ রাসূল মুর্শিদে বারহত বানিয়া জামিয়া হুজুর সৈয়দ मोहम्मद तैयब शाह बोलेছিলেন जिस रास्ते में वली अल्लाह का गुजर होता वो रास्ता क़यामत तक इंतजार करते हैं कि फिर दोबारा गुजर होता যেই জমিন আল্লাহর ওলি অবস্থান করে জমিন আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করে আমারে দাও দুশমনের রাসূল নবী ওলি চিনবে না আশিকের রাসূল নবী ওলি ছাড়বে না